गुड आफ्टरनून बंधुरा वेलकम बैक टू माई चैनल। सबाई केमन आछो बंधुरा? आशा करी सबाई खूब भालो आछो। आजके ना आकाशेर अवस्था एकेबारेई भालो ना, सकाल थेके रोद ओठेनी और खूब ठंडा ठंडा हावा बয়ে যাচ্ছে। এখন কিন্তু দুপুর 12:30টার মতো বাজে আর সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম, তার জন্য সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করিনি। যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি। আমি আজকে পরেছি আমার মায়ের শাড়ি। এরকম সাদা লাল শাড়িগুলো আমার পরতে ভীষণ ভালো লাগে, মায়ের কাছ থেকেই নিয়ে এসেছি। আগের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি রাতের বেলা। আমি সকালে যাবতীয় সমস্ত কাজ করে নিয়ে রেডি হয়ে গেছি। আর বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না, রোদের জন্যই ছাদে আসা, কিন্তু রোদের কোনো দেখা নেই। কি আর করা যাবে, নিচে যাওয়া যাক। সবাই কিন্তু রেডি হচ্ছে আর আমি আজকে সবার আগে রেডি হয়ে গিয়েছি। তোমরা হয়তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো বন্ধুরা, আমাদের বাড়িতে আজকে কি অনুষ্ঠান হতে চলেছে। এখানে সোনাম রেডি হচ্ছে, তার সঙ্গে আমার আরো দুই ননদও রেডি হচ্ছে। অন্যান্য সময় আমি কিন্তু বেশ ভালোই লেট করি, আর আজকে দেখো আমি আগে রেডি হয়ে গেছি আর এরা এখনো রেডি হতে পারেনি। কে কিভাবে সাজবে হয়তো কিছুই বুঝতে পারছে না। যাই হোক, সবাই রেডি হয়ে নিক আর আমি একটু বসি এখানে। আমি তো এখানে বসে বসে ওদের সাজগোজ দেখছি আর এদের গভীর আলোচনা এখনো শেষ হচ্ছে না। আমাকে এবার নিচে যেতে হবে, কিন্তু বাইরেটা কিভাবে গুছালাম তোমাদেরকে একবার দেখাই। বাইরেটা বেশ ভালোভাবে একদম পরিপাটি করে গুছিয়ে ফেলেছিলাম আমি সকালবেলাতেই। তারপরে যাচ্ছি হচ্ছে নিচে। আজকে মেনুতে কি কি আছে তোমাদেরকে দেখাই, চলো বন্ধুরা। এখানে তো সমস্ত প্লেট বাটি সবকিছু রেডি করা আছে, আর তার সঙ্গে আছে হচ্ছে পিঠে। এই পিঠেটা মা নিজেই বাড়িতে বানিয়েছে। আরো অন্যান্য কিছু রান্না বান্না হয়েছে, সেগুলো হচ্ছে এই যে ইলিশ মাছ ভাজা, তার সঙ্গে আছে হচ্ছে টিকিয়া, আর তার পাশেই আছে হচ্ছে ডিম লাল, আর এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছ ভাজা। এখানে আছে হচ্ছে চিকেন কষা, আর এই কড়াইয়ের ঢাকনাটাকে মামিকে বললাম খুলতে। এখানে মাংস কষানো আছে, তার সঙ্গে স্যালাডের তো সমস্ত রকম আয়োজন আগে থেকেই করা আছে। স্যালাডটা মাখানো হয়নি, কারণ এটা খাওয়ার সময় মাখিয়ে দেয়। স্যালাড আবার আগে থেকে রেডি করে রাখলে না কেমন জল ছেড়ে দেয়, সেটাকে ঠিকঠাক খাওয়াও যায় না। যাই হোক, আরো একটা হাঁড়ি দেখতে পেয়ে মামিকে বললাম ঢাকাটা খুলে দেখাতে। এটার মধ্যে আছে হচ্ছে আলু দিয়ে মাটনের ঝোল। তারপরে চলে এসেছি ওপরে, কারণ লাঞ্চ করা শুরু হয়ে গেছে। ভাবলাম সবাইকে একবার দেখিয়ে দিই, আমাদের স্পেশাল সব গেস্ট আজকে চলে এসছে। সবাই যেহেতু খাওয়া দাওয়া করছে, বেশিক্ষণ ক্যামেরা নিয়ে দাঁড়ালাম না। আর ঘরের মধ্যে সোনামের শাশুড়ি মা, ননদ আর কাকিমা খাওয়া দাওয়া করছিল, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি ক্যামেরা করা ভুলে গেলেও আমার ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু একদমই ভোলে না। তারপরে খাওয়া দাওয়া প্রায় ওদিকে কমপ্লিট। এখানে ননদদের সঙ্গে গল্প করছিলাম, আমার দেওরেরাও আছে। তারপরে এখন বিকেল 4:30 মতো বাজে, সবার লাঞ্চ কমপ্লিট। আর তোমরা তো দেখলেই আরামবাবু কেমন সিঁড়িতে বসে বসে আইসক্রিম খাচ্ছে। ও সিঁড়ি থেকে নামবেই না, ওখানেই বসে থাকবে, ওর এত পছন্দ হয়েছে। আর আজকে না বাড়িতে অনেক লোকজনই এসছে, সবাইকে দেখানো হয়নি, ব্যস্ত ছিলাম। তাহলে চলো ঘরের মধ্যে যাওয়া যাক। তনু সবাই মিলে একসঙ্গে হলে যা হয়, গল্পের কোনো শেষ নেই। আর আমার কি করছো মাম্মা? সকাল থেকে দেখানোই হয়নি। আমার মাম্মাকে দেখো, এই ড্রেসটা বানিয়ে দিয়েছিলাম বিয়েতে পরাবো বলে, কিন্তু বিয়েতে এতগুলো ড্রেস হয়ে গেছিল, এটা পরানোর আর সময়ই পাইনি। তাই ভাবলাম আজকে পরিয়ে দিই। আগে যদি জানতাম এরকম শীত পড়বে, তাহলে আর স্লিভলেস আমি একদমই বানাতাম না, কিন্তু এখন তো কিছু করার নেই, আমি বানিয়ে ফেলেছি। তার জন্য এরকম মোটা একটা টি শার্ট ভেতরে আগে পরিয়ে তার উপর ড্রেসটা পরিয়েছি। একটু মিসম্যাচ লাগলেও কিছু করার নেই। এখানে এখন পিপির সঙ্গে খুবই ব্যস্ত, আর পিপিকে পেলেও কাউকে চেনে না। বিয়ের দিন বিদায়ের সময় সব থেকে বেশি কান্নাকাটি করেছিল আমার মামা, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপরে আমি চলে এসেছি নিচে এসে দেখছি মামিরা প্রচুর ফল কেটে সুন্দরভাবে একটা থাল সাজিয়েছে। এটাকে নিয়ে ওপরে যেতে হবে। বিয়ে বাড়ি কি আর অত সহজে শেষ হয়? একটার পর একটা অনুষ্ঠান তো লেগেই থাকে, তাই না? চারিদিকটা একটু অগোছালো হয়ে আছে। অনুষ্ঠান বাড়ি বলে কথা, জিনিসপত্র অগোছালো না হলে কি আর হয়? পরে তো আবার সবকিছু ঠিকঠাক হয়েই যাবে একটা সময়। যাই হোক, ওপরে যাই এবার। আর এই বড় থালটাকে নিয়ে শাড়ি পরে সিঁড়ি দিয়ে উঠতে যে কি অসুবিধা হচ্ছিল কি বলবো। শাড়ি পরতে না আমি খুব ভালোবাসি, কিন্তু শাড়ি পরে এই যে সিঁড়ি থেকে ওঠানামা করা একটু অসুবিধা হয়ে যায়। কিন্তু এই অনুষ্ঠান বাড়িতে শাড়ি না পরলে একদমই ভালো লাগে না। এখানেও একটা ফলের প্লেট নিয়ে চলে এসেছি। ঘরের মধ্যেও সবাই বসে গল্প করছিল, ভাবলাম এখানেই দিয়ে দিই সবাইকে। সময় যে কিভাবে কেটে যায় একেবারেই বোঝা যায় না। আজ থেকে কয়েক মাস আগে বিয়ের তোড়জোড় নিয়ে প্রচন্ড ব্যস্ত ছিলাম। তারপরে গায়ে হলুদ, বিয়ে আর বউ ভাত, এর মধ্যে দিয়ে বিয়েটা যে কিভাবে কেটে গেল একেবারেই বুঝতে পারিনি। আর আজকে হচ্ছে সোনামের 9 দিনের অনুষ্ঠান, বিয়ের শেষ অনুষ্ঠানই বলা যায়। সোনাম এখানে রেডি হয়ে গেছে, আমি ওকে একটু হেল্প করছিলাম।
বন্ধুরা, আমি বিয়ের যে শপিং ভিডিও করেছিলাম সেখানে কিন্তু এই বেনারসিটা দেখিয়েছিলাম, বলেছিলাম সোনামের বিয়ের বেনারসি। সোনাম কিন্তু বিয়ের দিন এই বেনারসিটা পরেনি। তার একটা কারণ হলো, আমাদের মধ্যে তো কনেকে শ্বশুরবাড়ির দেওয়া শাড়ি পরেই বিয়ে করতে হয়। কনে আগে থেকে যতই রেডি হয়ে থাকুক না কেন, শ্বশুরবাড়ির দেওয়া শাড়ি পরেই কিন্তু বিয়েতে বসতে হয়। তার জন্যই আর কি সোনামের শ্বশুরবাড়ি থেকে বিয়ের শাড়িটা আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার জন্য সোনাম শ্বশুরবাড়ি থেকে দেওয়া বেনারসিটা পরে বিয়ের দিন একেবারে রেডি হয়ে গেছিল, না হলে ওকে পরে আবার রেডি হতে হতো। তোমরা তো অনেকেই বিয়ের ব্লগ দেখেছো। যাই হোক, আর এই বেনারসিটা আজকে পরে নিয়েছে, মানে এ বাড়ি থেকে কেনা হয়েছিল যে বেনারসিটা। ফুল লুকটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখন তো সোনামকে আর বিয়ের কোণে বলা একদমই যাবে না, কারণ এখন বলতে হবে নতুন বউ। নতুন বউকে কিন্তু দেখতে বেশ মিষ্টি লাগছে। আর তোমরাও কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও নতুন বউকে কেমন লাগছে। আর দিদি আর ভাইয়ের কখন ঝগড়া হয় আবার কখন মিল হয়ে যায় কোনো ঠিক থাকে না। সোনাম তো রেডি হয়ে নিয়েছে, আর আমার মামাও তো নতুন ড্রেস পরে আছে, তার জন্য ভাবছে ওর পিপির সঙ্গে কোথাও হয়তো যাবে। ও তো আর বুঝতে পারছে না ওর পিপি চলে যাচ্ছে। আসলে বিয়ের দিন তো তোমাদেরকে আগেই বলেছি, সব থেকে বেশি কান্নাকাটি করেছিল আমার মাম্মা। আজকে যে কি করবে তার কোনো ঠিক নেই। সবাই মিলে এখন নিচে যাচ্ছি, আর নিচে কিন্তু আরো অনেক লোকজনই আছে। ব্লগের প্রথম থেকেই তোমাদেরকে বলছি যে অনেক লোকজন আছে। সত্যি বলতে ব্যস্ততার কারণে না সবাইকে দেখিয়ে উঠতে পারিনি। বাড়ির বড়রা অনেকেই আছে তো, সবার সামনে ক্যামেরা নিয়ে যেতে একটু লজ্জা করে। আর বন্ধুরা, আমাকে এই ব্লগিংয়ে কিন্তু সবাই প্রচণ্ড সাপোর্ট করে। আমার ব্লগ সবাই দেখে, আমার বাড়ির লোকজন, সেটা আমার কাছে অনেকটা বড় পাওয়া। আর সবাই খুব হেল্পও করে এই ব্লগিংয়ের জন্য, নাহলে এই সবটা তোমাদের সঙ্গে একদমই আমি শেয়ার করে উঠতে কোনোদিনই পারতাম না। তো যাই হোক, সোনামের তো যাওয়ার সময় হয়ে গেছে, আর লেহেঙ্গার ব্যাগটা ফেলে গেছিলো ওপরে, সেটাই আমি নিতে এসেছি। রিসেপশনে যে লেহেঙ্গাটা পরে এসেছিল সেটা পরেই তো বৌভাতের দিন রাতে আমাদের সঙ্গে আবার এ বাড়িতে চলে এসেছিল। সেই লেহেঙ্গার ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি। বিয়ের কেনাকাটা থেকে শুরু করে বিয়ের সমস্ত অনুষ্ঠান বন্ধুরা তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি। আর আজকে হচ্ছে সোনামের 9 দিনের অনুষ্ঠান, আর সোনাম চলে যাচ্ছে শ্বশুরবাড়িতে। প্রত্যেকটা মেয়েকে একটা সময় শ্বশুরবাড়িতে যেতে হয়, আর সেটাই তার পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে যায়। ওপরওয়ালা কি নিয়ম তৈরি করেছে, তাই না? যাই হোক, এসব নিয়ে আর বেশি বলে লাভ নেই। সোনামের আগামী দিনগুলোর জন্য তোমরা অনেক দোয়া করো, অনেক প্রে করো, অনেক আশীর্বাদ করো। ওদের জীবনের আগামী দিনগুলো যেন অনেক সুখের হয়, অনেক ভালোবাসার হয়। আর বন্ধুরা, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থাকে।